হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু ওয়েল চ্যানেল। দেখো, আজকের যে ভিডিওটা, আজকের টপিকটা একটু অন্যরকম। তোমরা যারা চ্যানেলে যুক্ত রয়েছো ভিডিওটা দেখবে এবং তোমাদের যে ছোট ছোট ভাই বোন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে। এবং যারা মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট বেরিয়েছে, অনেকেই হয়তো বুঝতে পারছো না যে কি করবে বা কি করা উচিত। তো এখানে বেসিক কিছু জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, যেগুলো সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমরা বুঝতে পারি না। তো এটা দেখার পরে আশা করছি তোমাদের কিছুটা ডাউট ক্লিয়ার হবে। ঠিক আছে, বাকি তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা তোমাদের সাবজেক্ট চুজ করতে পারো। আমি শুধু একটা বেসিক ধারণা এখানে দেওয়ার চেষ্টা করব যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তুমি তোমার জন্য কি কি রাস্তা খোলা থাকে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সাধারণত আমরা গ্র্যাজুয়েটের কথা ভাবি এবং বেসিকভাবে যেটা আমরা প্রথমেই ভাবি যে আমার কেরিয়ারটা কি হবে। ঠিক আছে, তো যারা সাধারণত মাধ্যমিকের পর সায়েন্স, কমার্স, আর্টস এবং বিভিন্ন রকমের কোর্সও করা যায়। ঠিক আছে, তো সায়েন্স, কমার্স, আর্টস অথবা কেউ কেউ কোর্সের দিকেও চলে যায়। তো এখানে কোনটা নিয়ে পড়লে তুমি কোন দিকে যেতে পারবে সেইগুলো আলোচনা করবো। অনেক কিছু রয়েছে, মোটামুটি বেসিক জিনিসগুলো আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো প্রথমেই যেটা বলবো যে আর্টস নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর্টস নিয়ে পড়লে তুমি তোমার জন্য কী কী রাস্তা খোলা আছে। তো তুমি যদি মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়ো তাহলে তুমি সাধারণভাবে তুমি ব্যাচেলার অফ আর্টস, মানে গ্র্যাজুয়েট যখন তুমি করবে ব্যাচেলার অফ আর্টস, ঠিক আছে, তোমার জন্য এই একটা রাস্তা খোলা রয়েছে। এছাড়া রয়েছে বিসিএ, ঠিক আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তুমি কম্পিউটার নিয়েও পড়াশোনা করতে পারো। ব্যাচেলার অফ ফাইন আর্টস, তুমি ফাইন আর্টস নিয়েও ব্যাচেলার ডিগ্রি করতে পারো। এছাড়া বিজেএমসি বলে একটা তোমার ডিগ্রি কোর্স হয়, সেটা হচ্ছে ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই যে সংবাদ মাধ্যমে অ্যাঙ্কার দেখতে পাও, টিভিতে যে হোস্ট করে যারা, বা জার্নালিজম নিয়ে যারা এডিটিং করে, রাইটিং করে, তো এইগুলোর জন্য তোমাকে এই ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এটাও একটা তোমার জন্য ভালো রাস্তা। এছাড়া তোমার বিএইচএম একটা ডিগ্রি কোর্স আছে, সেটা হচ্ছে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট। তোমরা এটা শুনেই থাকো আশেপাশে যে আমার অমুক বন্ধু হোটেল ম্যানেজমেন্ট করছে, তো এটাও একটা রাস্তা। এছাড়াও অন্যান্য অনেক রাস্তা রয়েছে। ঠিক আছে, সাধারণত এইগুলো আমরা দেখতে পাই, বিএ, বিসিএ, বিএফএ, বিজেএমসি, বিএইচএম, ঠিক আছে, এই কোর্সগুলো আমরা দেখতে পাই। তো আর্টস নিয়ে পড়লে মোটামুটি এই রাস্তাগুলো তোমার জন্য খোলা রয়েছে। এছাড়া তুমি ইউপিএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। এছাড়া তুমি ডব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, ইউপিএসসি দিয়ে তুমি আইএস, আইপিএস হতে পারবে এবং ডব্লিউবিসিএস অফিসারের জন্য বিডিও অফিসার, এছাড়া অন্যান্য যে পোস্টগুলো রয়েছে তার জন্য তুমি ডব্লিউবিসিএস এক্সামের প্রিপারেশন নিতে পারো আর্টস নিয়ে পড়ার পরে। ঠিক আছে, তো এরপরে বলবো কমার্স। যদি তুমি কমার্স নিয়ে পড়ো তাহলে তোমার জন্য কী কী রাস্তা খোলা রয়েছে। তুমি কমার্সের জন্য সাধারণত বিকম অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স, বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে হয় এমবিএ। ঠিক আছে, দেখবে অনেকেই টিভিতে বা ইউটিউবে বা অনেক জায়গায় দেখতে পাই এমবিএ 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 নিয়ে অনেক কথা হয়। তো এমবিএ হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো বিবিএর পর এমবিএটা হয়। তো কমার্স নিয়ে পড়লে তুমি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারো, সিএস তোমার কোম্পানি সেক্রেটারিয়েট হতে পারো। তো কমার্স নিয়ে পড়লে তোমার এই রিলেটেড রাস্তাগুলো খোলা থাকবে। এছাড়া তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে কি হবে, ম্যাক্সিমাম জন আমরা সায়েন্সের কথাই ভাবি। তো আমি বলবো এখানে এত কোর্স রয়েছে, তোমার যেদিকে বেশি ইন্টারেস্ট রয়েছে, তুমি যে সাবজেক্টের প্রতি তোমার কনফিডেন্স বেশি রয়েছে, সবসময় চেষ্টা করবে তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়ার। কেউ একজন তোমায় বলে দিল এই সাবজেক্টটা নিয়ে পড়, ভালো ফিল্ড, এখানে ভালো কেরিয়ার রয়েছে, এটা করতে যেও না। ঠিক আছে, নিজের জন্য যেটা বেটার, যে আমি কোনটায় বেশি কনফিডেন্স ফিল করছি সেটাই আমার জন্য বেটার। তো সায়েন্স নিয়ে পড়লে এখানে সায়েন্সেরও আবার দুটো ভাগ, পিসিএম আর পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ঠিক আছে, এবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যদি তুমি পড়ো তাহলে তুমি কি করতে পারবে না, বিটেক করতে পারবে, তুমি বিই করতে পারবে, তুমি এনডিএতে ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবার বিটেকটা হয়ে গেল ব্যাচেলার অফ তোমার টেকনোলজি, বি হয়ে গেল ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এনডিএটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ভারতে যে ডিফেন্স একাডেমি রয়েছে সেখানে ভর্তি হতে গেলে আমার জলবায়ু, স্থলবায়ু আর নৌবাহিনী, এখানে অফিসার ক্যাটাগরিতে তোমাকে চাকরি পেতে গেলে এনডিএ থেকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এছাড়া তুমি দেখলে যে বিটেক বি তো রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ঠিক আছে, আর যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়বে তাদের জন্য রাস্তা খোলা রয়েছে এমবিবিএস। ঠিক আছে, বিডিএস, বি ফার্মা, বিএসসি নার্সিং। ঠিক আছে, তোমার ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। ঠিক আছে, এমবিবিএস। বিডিএস হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, বি ফার্মা আর বিএসসি নার্সিং। নার্সিং মানে কিন্তু শুধু মেয়েদের জন্য না, ছেলেরাও এই কোর্সটা করতে পারে, বিএসসি নার্সিং। ঠিক আছে, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়লে তোমার জন্য এই রাস্তাগুলো খোলা রয়েছে। এবার সায়েন্স নিয়ে পড়লেও তুমি কিন্তু ইউপিএসসির প্রিপারেশন নিতে পারবে। ইউপিএসসির জন্য সায়েন্স
বা কমার্স বা তোমার আর্টস ম্যাটার করে না, তোমার গ্র্যাজুয়েট পাস তোমাকে হতে হবে, ঠিক আছে? যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে। তো তার জন্য তুমি ইউপিএসসিতে বসতে পারো। তো তুমি সায়েন্স নিয়ে পড়লেও তুমি ইউপিএসসিতে বসতে পারবে, কমার্স নিয়ে পড়লেও বসতে পারবে, ঠিক আছে? ডব্লিউবিসিএসেও বসতে পারবে। তো সেটা একটা আলাদা রাস্তা হয়ে গেল। এছাড়া তুমি আইআইটিতে ভর্তি হতে পারো, বিটেক করার জন্য আইআইটিতে ভর্তি হতে পারো। আজকাল আইআইটি জিনিসটা অনেক বেশি প্রচলনে চলে এসেছে, হ্যাঁ, দেখতে পাবে। তো এই আইআইটি আমাদের ভারতে টোটাল 23খানা আইআইটি রয়েছে। এই আইআইটিতে ভর্তি হতে গেলে তোমাকে জেই মেন্স আর জেই অ্যাডভান্স পরীক্ষা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এছাড়া তোমাকে মেডিকেলে যাওয়ার জন্য নিট এক্সাম পাস করতে হবে, ঠিক আছে? তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই নিয়ে পড়লে তুমি মোটামুটি এই রাস্তাগুলো যেতে পারো, ঠিক আছে? এবার এই সমস্ত কোর্সগুলো দেখলে এবার আমি যেটা বলবো যে যারা আমরা সাধারণ ছেলে মেয়ে, আমরা হয়তো অনেক বেশি ভাবতে পারছি না বা আমরা পড়াশোনায় অনেক বেশি ভালো নয়, তারা কি করব, ঠিক আছে? যেমন আমি নিজে কি করেছি, আমি এইসব দিকে না গিয়ে বা আমার সেই সত্যি কথা বলতে আমার সেই যোগ্যতাও ছিল না, ঠিক আছে, যে আমি এইসব কোর্সগুলো করবো। তো আমি করেছিলাম কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম, ঠিক আছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিই এবং আজকে আমি একটা চাকরি করছি, ঠিক আছে? তো তোমরা যদি এই কোর্সগুলোকে বাদ দিয়ে তুমি মানে খুব কম সময়ের মধ্যে যদি কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করতে যাও, তাহলে তুমি কোর্সের দিকে ঝুঁকতে পারো। যে আমি আইটিআই কোর্স করবো, যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যে কোর্সগুলো হয়, ঠিক আছে? আইটিআই 2 বছরের কোর্স হয়, মাধ্যমিক দেওয়ার পরে তুমি করতে পারো। এছাড়া ডিপ্লোমা কোর্স আছে, মানে যেটাকে পলিটেকনিক বলি আমরা, ঠিক আছে? এছাড়া রয়েছে ভোকেশনাল 10+2 লেভেলের তোমার ভোকেশনাল কোর্স করা যায়, যেটা আমি ডিপ্লোমার আগে পড়েছিলাম, ঠিক আছে? ভোকেশনাল পড়লে তুমি সরাসরি এই পলিটেকনিকে দ্বিতীয় বর্ষে অর্থাৎ সেকেন্ড ইয়ারে তুমি ভর্তি হতে পারবে একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে, ঠিক আছে? এছাড়া তোমার ডিপ্লোমার জন্য জেক্সপো এক্সাম দিতে হয়, ঠিক আছে? এছাড়া তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সরাসরি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, রেলের জন্য, তুমি এসএসসির জন্য, ঠিক আছে? এসএসসি যেমন এমটিএস, সিএইচএসএল, তোমার রেলের যে এনটিপিসি, গ্রুপ ডি, বিভিন্ন যে পরীক্ষাগুলো বেরোয় সেগুলো তুমি সরাসরি প্রিপারেশনে চলে যেতে পারো, এদিকে এসব ঝামেলায় না গিয়ে, ঠিক আছে? তো অনেক রাস্তা তোমার জন্য রয়েছে, তোমাকে ভাবতে হবে যে তোমার জন্য কোনটা বেটার, ঠিক আছে? তো আমি পার্সোনালি যেটা আমি যেটা করেছিলাম সেটা বললাম, যে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি ডিপ্লোমা কোর্স করেছিলাম, ঠিক আছে? মানে পলিটেকনিক করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিই এবং একটা চাকরি করছি, ঠিক আছে? তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে তোমাদের উপরে কেউ যদি জোর করে কিছু চাপিয়ে দিতে চায় যে এই কোর্সটা তোর জন্য ভালো হবে বা এই কোর্সটা করলে এখানে কেরিয়ার অপরচুনিটি অনেক বেশি, এইভাবে না গিয়ে তোমার কোন দিকে ঝোঁক বেশি বা তোমার কোনটায় তুমি কোন সাবজেক্টে বেশি কনফিডেন্স ফিল করছো, বা অনেকের ক্ষেত্রে লং টার্ম না ভেবে যে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চাই, বাড়ির অবস্থা ভালো নয়, সেক্ষেত্রে আমি কোর্স করবো 2 বছরের বা 3 বছরের কোর্স করে আমি চাকরির জন্য ট্রাই করবো, সেটা প্রাইভেট কোম্পানিতে হোক বা গভর্নমেন্টে হোক। এই সমস্ত কোর্সগুলো করে প্রাইভেট কোম্পানিতেও জব পাওয়া যায়, ভালো ভালো কোম্পানিতে জব পাওয়া যায়, ঠিক আছে? আইটিআই বা ডিপ্লোমা বা ভোকেশনাল করার পরে। এছাড়া এগুলো যে বললাম, এগুলো মানে যারা খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, তাদের জন্য ঠিক আছে। বাকি যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের জন্য এটা বেটার, কারণ আমি এখান থেকে ফল পেয়েছি, তার জন্য আমি এটাকে প্রমোট করছি, ঠিক আছে? বাকি তোমরা তোমাদের মতো করে ডিসাইড করবে। এছাড়া তোমাদের বাবা মা রয়েছে, তোমাদের শিক্ষক রয়েছে, ঠিক আছে? তোমরা তাদের সাথে আলোচনা করবে, করে যেটা ঠিক হবে সেটা করবে। তো এটাই তোমাদের বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবে, তোমাদের যারা ছোটো ছোটো ভাই বোন রয়েছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে রিসেন্ট, তাদেরকে তোমরা শেয়ার করবে, ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।